একটা সময় ছিল, রবিবার মানেই ছিল গোটা বাড়ির জন্য একটা ঘ্রাণ। মটনের ঝোল আর গরম ভাত, আর মার হাতে সেই ঘন মশলার কারি। আহা, এখনো নাকে লেগে আছে। আজ আমি তোমাদের নিয়ে যাব সেই পুরনো স্বাদের পথে, মার স্টাইলে মশালা মটন কারি। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর তোমরা দেখছো আমার চ্যানেল কুক কুক। আজ আমরা বানাবো একটা একদম খাঁটি বাঙালি স্টাইলের মশালা মটন কারি, যেটা শুধু একটা পদ নয়, বরং আমাদের শৈশবের রবিবারের গল্প। প্রথমেই নিলাম 1.5 কেজি খাসির মাংস, তার সাথে 1 কাপ টক দই, আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোটা গোলমরিচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। মা বলতেন, মাংস যদি ম্যারিনেট করা না হয় তাহলে রান্না কখনোই মন ছবে না, তাই অন্তত 1 ঘন্টা ওকে ম্যারিনেট করে রাখতেই হবে। ম্যারিনেটের সময় আমি এখানে আরো গোটা গরম মশলাও ব্যবহার করেছি গুঁড়ো গরম মশলার সাথে, যেমন শুকনো লঙ্কা 2টো গোটা, গোটা দারচিনি, গোটা এলাচ, গোটা লবঙ্গ এবং 2টো তেজপাতা। তাতে রান্নার স্বাদ আরো ভালো হয়। 1 ঘন্টা এটা ম্যারিনেট করে আমি রাখতে দিয়েছি। আর অবশ্যই এর সাথে আমি পেঁয়াজটা কুচিয়েই নিয়েছি। 1.5 কেজি মাংস যখন নিয়েছি আমি, এর সাথে আমি 4 থেকে 5টা পেঁয়াজ আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে আমি ম্যারিনেট হতে দিয়েছি। যদি আপনি 30 থেকে 40 মিনিট ম্যারিনেট হতে দেন, তাহলে মাংসটা অত্যন্ত ভালোভাবে মজবে এবং রান্নার স্বাদ আরো ভালো হবে। এবার মাংসটাকে রান্না করার জন্য আমি কড়াতে 4 থেকে 5 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং ম্যারিনেট করা মাংসটা যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিয়েছি। আর রান্নার আঁচটা একদম হাই ফ্লেম আমি করে নিয়েছি। হাই ফ্লেম করে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এটাকে জোর আঁচে আমি রান্না করছি, কারণ যে মশলার কাঁচা গন্ধটা সেটাও দূর হয়ে যাবে এবং কিছুটা মশলাটা এর সাথে মজবে। এটাকে জোর আঁচে করার জন্য বারবার আমাদেরকে নাড়তে হবে, যাতে নিচের পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। দেখছেন কিছুটা মজে গেছে। 15 থেকে 20 মিনিট ভালো করে কষানোর পর আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিলাম এবং আঁচটা মিডিয়াম ফ্লেম করে ভালো করে এটা নাড়তে থাকলাম। ভালো করে নেড়ে নেবেন, তাতে মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। দেখবেন মশলাটা কিছুটা হয়ে এসছে, মাংসটাও কিছুটা হয়েছে, তখন চাপা ঢাকা দিয়ে দিলাম, যাতে মাংসটা চাপা ঢাকা অবস্থায় ভালো করে রান্না হয়ে যায়। তখন আঁচটা আমি কমিয়েও দিলাম। আর মাংসে যেহেতু আমরা আলু খাই, তাহলে আরেকটা প্যানে আমি সর্ষের তেল গরম করে 2টো আলু নিয়ে নিলাম। 2টো আলু, এক একটা আলু আমি 4 টুকরো 4 টুকরো করে নিয়ে কম আঁচে এটাকে ভেজে নিলাম, যাতে ভাজাও হয়ে যায় আলুটা আর আধা সেদ্ধও হয়ে যায়। পুরো সেদ্ধ করবেন না, যাতে কিছুটা সেদ্ধ হবে লাস্ট মাংসের সাথে। দেখছেন আলুগুলো এপিট ওপিট করে কিছুটা জাস্ট ভাজা ভাজা আমি করে নিচ্ছি এখানে। আবার ঢাকা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট হয়ে গেলেই আমাদের আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে এবং সেটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে যে আমরা যে মাংসটা যেটা বানাচ্ছি তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। অলরেডি আমাদের মাংসটা যেটা ঢাকা দিয়ে কম আঁচ করেছিলাম সেটাও অলরেডি বেশ কিছুটা হয়ে এসেছে। এবার আলুগুলো ওই মাংসের মধ্যে আমি ঢাকনাটা খুলে আমি এখন দিয়ে দেব। আলুগুলো যেটা আমি ভেজে নিয়েছিলাম 50%, সেটাকে এবার আমি মাংসের ঝোলে দিয়ে দিলাম। দেওয়ার পর আঁচটা আমার কমানোই ছিল, কমানোই থাকবে। এবার মা যেটা ম্যাজিক মশলা দিতেন সেটা হলো রোস্টেড জিরে। প্রথমে আমি জিরেটাকে কম আঁচে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মিক্সিতে এটাকে শুকনো গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে নেওয়ার পর আমি 1 থেকে 2 চামচ জিরে এখানে ব্যবহার করেছি 1.5 কেজি মাংসে। এটা আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম এবং কম আঁচ করে চাপা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার কিছুটা নেড়ে দিলাম। দেখছেন কালারটা কত সুন্দর এসছে এবং একটি কালচে এবং লালচে কালারও এসছে। যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কা ব্যবহারটা এখানে আমি একটু বেশি করছি। আমি এখানে সাধারণত গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করিনি। এটা বাচ্চারাও খেতে পারে, বড়রাও যাতে খেতে পারে সেই হিসেবে আমি এই রান্নাটা করছি। আমাদের মাটনটা প্রায় দেখছেন হয়েই এসেছে। এটাকে আমি কম আঁচ করে আরো 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব,
কারণ মাটন তো আমাদের মাটন হতে টাইম একটু লাগেই, ঘন্টা দুয়েক টাইম লাগে যদি আমরা প্রেসারে না দিই। মাটনটা ফুটছে এবং কালারটাও সুন্দর হয়ে এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি শেষে কাঁচা লঙ্কা দুটো তিনটে চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার গন্ধ তো অদ্ভুত সুন্দর একটা গন্ধ ছড়ায় যে কোনো রান্নায়। আর মিনিট 10-এর জন্য আবার কম আঁচ করে এটা ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা আবার খুলে নিলাম। খুলে নিয়ে দেখছেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে মাটনটা আমাদের হয়ে গেছে এবং ঝোলটাও একটু ঘন এবং কালারফুল হয়ে এসছে। আপনারা বুঝতে পারবেন মাটনটা আমাদের কমপ্লিট ভাতের সঙ্গে খাওয়ার জন্য। মা বলতেন, ভালো রান্না সময় চায়, তাড়াহুড়ো করলে স্বাদ হারায়। তাই আমি অপেক্ষা করছি ধৈর্য নিয়ে। তৈরি হয়ে গেছে আমাদের মশলা মাটন কারি। ঝোলটা ঘন, ঘ্রাণটা পুরোনো দিনের কথা মনে করায়। একটা প্লেট গরম ভাত নিয়ে বসুন আর এক্কেবারে ফিরে যান সেই শৈশবে, যেদিন রান্নায় শুধু স্বাদ নয়, গল্প থাকতো, আবেগ থাকতো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন মার রান্নার কোন স্মৃতি আপনাদের মনে পড়ে গেল আজ। লাইক করুন, শেয়ার করুন, মায়ের স্টাইলের রান্নাকে ফিরিয়ে আনুন আবার। আর হ্যাঁ, নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন গল্প, নতুন স্বাদ নিয়ে।